বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা তো মাটন বাড়িতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করে খাই, কাঁচা মাটন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বাসি বলতে মাটনটা নিয়ে এসে আমি কালকে তেলের মধ্যে ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেই মাটনটাই আজকে আমি রান্না করে দেখাবো। শীতের দিনে বন্ধুরা এই বাসি মাটন ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কীভাবে রান্নাটা করি। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, মাটনটা একদম পুরো শুকনো শুকনো করে আমি ভেজে রেখেছি। তো বন্ধুরা, আমি একদম শুকনো করে ভেজে রেখেছি, আপনাদের দেখালাম। দেখুন বন্ধুরা, একটু কিন্তু রস নেই, একদম শুকনো। এই শুকনো করেই ভেজে রেখেছি। আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন বন্ধুরা। একদিন রাখার পর এই মাটনের যে এত সুন্দর স্বাদ বেড়ে যায় খেতে, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে খাবেন, খেয়ে আমায় জানাবেন বন্ধুরা কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে। তো চলুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নেব। দেখুন বন্ধুরা, কড়া থেকে আঁচ উঠে গেছে। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব বন্ধুরা। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলে আঁচ উঠে গেছে। তো আমি দিয়ে দেবো তেলের মধ্যে চিনি। এটা আমি 1 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি, ছোট চামচের। চিনিটা দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এর সাথে সাথে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর নিয়েছি 1/2 চামচ মতো সাই জিরা। তার সাথে নিয়ে নিয়েছি লং, এলাচি আর দারচিনি, আর নিচে একটা তেজপাতা। বন্ধুরা, ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, ফোড়নটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাটনটা। ভেজে রাখা বাকি মাটনটা দিয়ে দিয়েছি। ভালো ফোড়নের সাথে একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিয়েছি একটু মতো। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটু কুচি। তার সাথে দিয়ে দেবো একটা টমেটো কুচি মাঝারি সাইজে। ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো উপর থেকে লবণ। যেহেতু মাটনটা ভাজার সময় লবণ দিয়ে রেখেছিলাম আগে থেকে, তো এবার দিয়ে দিচ্ছি এখন 1/2 চামচ মতো লবণ। বন্ধুরা, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 2 মিনিট মতো রেখে দেবো। বন্ধুরা, মাটনের জন্য মশলা লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি কী কী নিয়ে নিয়েছি মশলায়। তো বন্ধুরা, আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে নিয়েছি রসুন, আদা কুচি, 2টো শুকনো লঙ্কা আর কালো মরিচ। তো এটা ভালো করে বেটে নেব। সাথে নিয়ে নিয়েছি গোটা মশলা আছে ধনে, জিরে আর মৌরি, একসঙ্গে ভালো করে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ আর গোটা মশলাটা ভালো করে একসঙ্গে বেটে নিয়েছি আমি। আমার বাটা হয়ে গেছে। আমি এবার মাটনটা দেখে নেবো একবার।
ঢাকাটা খুলে। সেদ্ধ হয়ে যাচ্ছে, পেঁয়াজ থেকে জল ধরে দিয়েছে পেঁয়াজটার মধ্যে। বন্ধুরা কষতে কষতে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, পুরো রান্নাটা আরো সুন্দর লাগবে যখন হয়ে যাবে খেতে। পেঁয়াজ আর টমেটো হাফ সেদ্ধ হয়ে এসেছি, আর একটু ভালো করে সেদ্ধ করে নিই। এভাবে নাড়িয়ে আরও আমি 2 মিনিট ঢাকা নিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আবার ঢাকাটা করে দেখে নিচ্ছি। পেঁয়াজ টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় আমি সেদ্ধ হয়ে এসেছি, যেহেতু আলু থেকে আমার ভাজা ছিল। বন্ধুরা এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই রান্না করবো, কিন্তু কুকারে দেবো না, কুকারে দিলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না খেতে। এইভাবেই রান্নাটা করে নেবো কড়াইয়ের মধ্যে। আপনারা একটু হাতে সময় নিয়ে বেশি সময় দেবে, যদি আপনারা একটু বেশি গরম করতে চান একটু সময় দেবে, কড়াইয়ের মধ্যে একটু সেদ্ধ করে নেবেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলাটা। বন্ধুরা মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো, সাথে দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ মতো, এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা ভীষণ একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে মটন দেখে। বন্ধুরা আমি বাটা মশলাতেই করেছি, গোটা মশলায় বেটে নিয়ে রান্নাটা আপনারা ঠিক গোটা মশলাতেই করবেন। গুঁড়ো মশলাতে আপনারা চাইলে করতে পারেন, তবে গোটা মশলায় ভালো লাগবে খেতে। গোটা মশলা দিয়ে বেটে নেন মিক্সিতে বা শিলনোড়াতে। বন্ধুরা এর মধ্যে আমি একটু সামান্য একটু জল দিয়ে দেবো। আমি 1 কাপ মতো জল দিয়েছি সামান্য। বন্ধুরা আমি 2টো রসুন নিয়েছি ধুয়ে, এই মটন কষার মধ্যে রসুনটা দারুণ লাগে বন্ধুরা খেতে। তো বন্ধুরা আমি এইভাবে করে মাঝখানে রসুনটা ভরে দিয়ে ওপর থেকে একটু মটনটা এইভাবে ঢাকা দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে মটনের সাথে। তো এটা 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়েছি রসুনটা, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। বন্ধুরা আমি আবার ঢাকাটা করে দেখে নিচ্ছি। বন্ধুরা মটনটা কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর দেখুন, পাশ থেকে দেখুন খুব সুন্দর জল ছাড়ছে আর খুব সুন্দর হয়েছে দেখুন, দেখতে ভালো লাগছে। এবার মশলাটা বার করে দেবো।
নাড়িয়ে নেব। সুন্দরভাবে হয়ে গেছে কষাটা। আমি এভাবে ঢাকা খুলে 5 মিনিট একটু কষিয়ে নেব। এবার সবকিছু মশলা মটন খুব সুন্দরভাবে মিশে গেছে। দেখুন বন্ধুরা, মাংসটা ছেড়ে যাচ্ছে। দেখুন হাফ কুক হয়ে গেছে আমার রান্নাটা। বন্ধুরা এইভাবে রান্না করলে কুকারে দিতে হবে না, খুব সুন্দরভাবে দেখবেন রান্নাটা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর লাগবে। বন্ধুরা এই মটন কষাটা ভীষণই সুন্দর খেতে। আপনারা রুটি, ভাত, পরোটা দিয়ে খেতে পারবেন, দারুণ লাগে। দেখুন বন্ধুরা 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা মশলা গা পুরো তেল ছেড়ে দিয়েছে, আর দেখুন পুরো রসটা শুকিয়েও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো বন্ধুরা আমি গরম জল দেবো, আপনারাও কিন্তু গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন, তাহলে স্বাদটা কিন্তু ভালো লাগবে। বন্ধুরা যেহেতু আমি কষা বানাবো, তো সেই অনুসারে জলটা দেখিয়ে দেবো। বেশি জল দিচ্ছি না বন্ধুরা, যেহেতু আমার হাফ খুব হয়েই আছে মাংসটা। তো দেখুন বন্ধুরা আমি এতটা মতো জল দিয়ে দিয়েছি। এই জলটা দিলে আমার হয়ে যাবে রান্নাটা। তো বন্ধুরা এবার আমি ঢেকে দেবো। ঢেকে আমি বন্ধুরা 20 মিনিট মতো সেদ্ধ করবো মিডিয়াম আছে। বন্ধুরা আমার 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নেবো। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা মাংসটা একটু দেখা যাচ্ছে, দেখে হবে। দেখুন বন্ধুরা একটু সেদ্ধ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। দেখুন খুব ছেড়ে চলে আসছে হাড়ের মাংস থেকে। মাংসটা রসুনটা দেখুন একদম নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা এবার খুন্তি ডব দিয়ে পুরো গলে যাচ্ছে দেখবেন। দেখুন বন্ধুরা গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি মোটাও হয়নি। যেহেতু এটা মটন কষা বন্ধুরা, সেটা খুব বেশি ঝোলও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তো বন্ধুরা এটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু পেছনে ধনে পাতা ছড়িয়ে দেবো। বন্ধুরা আমার রান্নাটা প্রায় রেডি। 1 মিনিট মতো ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম মটন কষাটা, তেলে ভেজে রাখা বাসি মটন কষা। তো আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা, বানিয়ে খাবেন। আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আমি এবার নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি মটন কষাটা। তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে বানালাম, ভীষণই সহজ। আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। আর বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।